ভাই আজকেরা কিন্তু বাংলাদেশ আবারও মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে। তো এই দ্বিতীয় ওয়ানডেটা জানি বাংলাদেশ অবশ্যই জানি জিতে। ফার্স্ট ওয়ানডে হারছে, মানে প্রথম ওয়ানডে ম্যাচটা হারছে। ওই ওয়ানডে ম্যাচটার কথা এখন বাদ দেন সবাই। বাদ দিয়ে দেখেন যে এই ম্যাচটা কি করতে পারে তারা। তারা কি আজও এই ওয়ানডের ম্যাচটা আজকেরা যে 4:30 কেউ 5:30 সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কায়। তো বাংলাদেশ এই ওয়ানডে ম্যাচটা কি জিততে পারবে? ভাই এই ওয়ানডেটা কি তারা জিততে পারবে? এইটা কি তাদের উপরে ভরসা করা যায়? আমার যদি বলেন তাহলে আমি ভাই যদি 100-তে 10% ভরসা করতে পারি যে বাংলাদেশ হয়তোবা জিততে পারে, কামব্যাক করতে পারে। যখন টেস্ট ম্যাচটা খেলছে, প্রথম যে টেস্ট ম্যাচটা শ্রীলঙ্কার বিপক্ষে, তখনই কিন্তু আমি ভাবছিলাম যে বাংলাদেশ কামব্যাক করছে। কিন্তু না, তারা আমাকে ভুল প্রমাণ করছে। আমার পুরা বাংলাদেশের মানুষের ভুল প্রমাণ করছে তারা, যে তারা কোনোদিন কামব্যাক করতে পারে না। ঠিক আছে? নদীর পানি শুকিয়ে যেতে পারে, কিন্তু তারা কোনোদিন কামব্যাক যে করতে পারে এইটা কোনোদিন কেউ ভাববেন না। তো বেশি আজকেরা যারা খেলা দেখতে বসবেন টিভির সামনে, কেউ আশা নিবেন না যে বাংলাদেশ জিতবে। কারণ কি এই আশাটা নেওয়া আমাদের বোকামি। কারণ তারা তো নিজের মুখ দিয়ে এখন পর্যন্ত কিছু বলে নাই যে তারা জিতবে কি বা হারবে। তো আমরা খালি শুধু মানে নিজেদের মানে দোষ দিব কেন, যে তাদেরকে দোষ দিব কেন যে তারা জিতবে বলছে। তো তারা বলে যে ইনশাল্লাহ আমরা দেখব, চেষ্টা করব, এই ভুল আর হবে না। এই নানান কথা, ঠিক আছে? আর যারা বলতেছেন ভাই মায়ের দোয়া না বউয়ের দোয়া, ভাই দোয়াটা আর কোনো দোষ না। দোষ হলো কি কদিন তাদের পারফরমেন্সে, ঠিক আছে? তো তারা আমরা চাই যে সবাই কামব্যাক করুক, তাদের পারফরমেন্সটা আগের মতন করুক। তো এই ভিডিওতে আমি তাদেরকে নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। কারণ কি ভাই, আমি দেখছি, আমি যখনই খেলা দেখতে বসি তখনই উইকেট পড়ে যায়, ঠিক আছে? তো মেন কথা আমার দোষ। হ্যাঁ, আমি খেলা যদি না দেখতাম তো হয়তোবা বাংলাদেশ জিততো। এই যে আগের ম্যাচটার কথাই, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি জাস্ট খেলাটা দেইখা জাস্ট একটু বাইরেছি। আইসা দেখি কি ভাই, 105 রানে 8টা নাই। মানে বিষয়টা বুঝতেছেন? অনেকটা হাস্যকর বিষয় ছিল গত ম্যাচটা। আর এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বড়সড় অর্জন, একটা রেকর্ড বলতে পারেন। কারণ এর উপরে সর্বোচ্চ এই যে মানে তাড়াতাড়ি আউট হওয়ার তালিকায় বাংলাদেশ দ্বিতীয় না জানি তৃতীয় নাম্বার চলে আসছে। আর এই উপরে আছে জিম্বাবুয়ে। আজকের ম্যাচটা যদি বাংলাদেশ কোনো মতে একটা ইতিহাস করতে পারে যে 3 রানের মধ্যে কিংবা 2 রানের মধ্যে 8টা উইকেট পড়ে গেছে, তাহলে বাংলাদেশ কিন্তু 1 নাম্বারে চলে যাবে। এটাও কিন্তু আমাদের জন্য একটা অর্জন। এটাও আমাদের জন্য বড়সড় একটা রেকর্ড। তো মিরাজ ক্যাপ্টেন যে আছে বর্তমান, মিরাজ ভাই আপনাকে খুবই অনুরোধ করা হচ্ছে, বিশেষ করে সবার ড্রেসিং রুমে বইলা দিবেন যে আজকে 2 রানের মধ্যে আমরা 8 উইকেট ফেলাই ফেলবো। আর বোলাররা তো আছেই, আমাদের টাইগার বোলাররা তো আছেই, তারা ব্যাটও করবে, ফিল্ডিংও করবে, মানে বোলিংও করবে। আমি এখন থেকে বোলারদের অলরাউন্ডার ডাকতে চাই, কারণ কি তারাই তো সব কিছু করে। তো এটা আর কিছু বলার নাই। তো আপনাদের জন্য রইল শুভকামনা। আমি চাই যে আপনারা কামব্যাক করুন। আমি শুধু চাই না, যে পুরো গোটা বাংলাদেশের মানুষ চাই যে আপনারা কামব্যাক করুন। এখনো অনেকে আছে যারা বলে যে ঠিক বাংলাদেশের খেলা দেখে না, দিন শেষে তারাও খেলা দেখে। এটা আমি জানি ভাই, কিছু বলার নাই।